বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের খবর জানাবো। সিলেটে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। বুকের ইনজুরিতে এই টেস্ট খেলা হচ্ছে না সাদমান ইসলামের। এই ওপেনারের পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন জাকির হাসান। আর ইনজুরি কাটিয়ে একাদশে ফেরার সম্ভাবনা বাবর আজমের। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। হয়তো এ কারণেই মুশফিকুর রহিম অন্য সবার চেয়ে আলাদা। ব্যাট হাসুক আর না হাসুক, পরিশ্রমে কোনো ছেদ নেই। পুরো দল তখনও হোটেলে, ঘন্টা দেড়েক আগে মাঠে হাজির মিস্টার ডিপেন্ডেবল। পাকিস্তানের অনুশীলন তখনও শেষ হয়নি, নেটে ব্যাট করতে লাগলেন মুশফিকুর রহিম। ঢাকা টেস্ট জয় উদযাপন শেষ। এবার অভিন্ন লক্ষ্যে সিলেট টেস্টের প্রস্তুতি টিম বাংলাদেশের। 4 ভাগে ভাগ হয়ে গ্রাউন্ড 2-তে অনুশীলনে টিম টাইগার। পজিটিভিটি, কোঅপারেশন, পিউরিটি, টিম বন্ডিং। বাংলাদেশের অনুশীলনে এক এক দিন এক এক স্লোগান লিখে আনেন ফিল্ডিং কোচ আশিক মজুমদার। শিষ্যদের কাছ থেকে সেরাটা বের করে আনার দর্শনেও নতুনত্ব এনেছেন ভারপ্রাপ্ত কোচ। আমার যেটা ফিলোসফি, প্লেয়াররা হলো সূর্যের আলোর মতো আর কোচরা একটা আয়নার মতো। যখন সূর্যের আলো যখন আয়নাতে পড়ে তখন একটা রিফ্লেক্ট হয়। তো এখানে আমি এক এক দিন এক একটা স্লোগান লিখে আনি। এটা আমাদের খুব কাজে দেয় এনার্জি ফিল করার। যেমন সামটাইমস লাইক পজিটিভিটি, সামটাইমস কোঅপারেশন, সামটাইম পিউরিটি, এরকম টিম বন্ডিং। ঢাকা টেস্টে বাংলাদেশের ফিল্ডিংও ছিল দুর্দান্ত। স্লিপের সুযোগগুলো হাতছাড়া করেননি নাজমুল শান্তরা। সাদমানও দারুণ দুটি ক্যাচ নিয়েছেন। তবে বুকের ব্যথায় দ্বিতীয় টেস্টে এই ওপেনারকে পাচ্ছে না বাংলাদেশ। সাদমানের পরিবর্তে জাকির হাসান ফিরেছেন স্কোয়াডে। ঢাকা টেস্টে ক্যাচ ধরতে গিয়ে ইনজুরিতে পড়েন এই বাঁহাতি ব্যাটার। সে যাই হোক, টাইগারদের ফিল্ডিংকে বিশ্বের অন্যতম সেরা মনে করছেন আশিক মজুমদার। আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের প্লেয়াররা, আমি যেটা ফিল করি আমাদের স্ট্যান্ডার্ড, আমাদের যে ফিল্ডিং স্ট্যান্ডার্ড, এটা হাইস্ট লেভেলের এবং এটা ইন্টারন্যাশনাল টপ 3টা টিমের মধ্যে একটা, আমি যেটা বিশ্বাস করি। ঢাকা টেস্টের বড় আকর্ষণ নাহিদ রানা এদিন ভিন্ন ভূমিকায়। অনুশীলনে একবারও বল হাতে দেখা যায়নি চাপাই এক্সপ্রেসকে, বরং নেটে আধ ঘন্টার মতো ব্যাটিং সেশন করেছেন নাহিদ। আশিক রুদ্র, চ্যানেল 24, সিলেট।